পৃষ্ঠা হোক কিংবা পর্দা, সায়েন্স ফিকশন সবসময়ই সবচেয়ে প্রিয় ধারাগুলোর একটি। কল্পনার বিস্ময়কর জগৎকে প্রাণবন্ত করে তোলা এবং সেই জগতের ভেতর দিয়েই আমাদের নিজেদেরকে নতুনভাবে বোঝার পথ খুঁজে বের করাই এর উদ্দেশ্য। বহু প্রজন্ম ধরে এটি দর্শককে বিনোদন দিয়ে আসছে, নানা উপধারা এবং পুনরাবিষ্কার করতে সাহায্য করে, যেখানে প্রযুক্তির প্রভাব ক্রমেই বেড়ে চলেছে। ফলআউট টিম কেইনের একই নামের ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি থেকে তৈরি ফলআউট একটি পোস্ট অ্যাপোকালিপটিক ড্রামা সিরিজ, যা দূর ভবিষ্যতের এক পারমাণবিক ধ্বংসস্তূপে নির্মিত। এখানে লুসি নামের একটি তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন এলা পার্নেল। জন্মের পর থেকে লুসি সারা জীবন কাটিয়েছে একটি ফলআউট শেল্টারে, কিন্তু তার বাবাকে অপহরণ করা হলে তাকে প্রথমবারের মতো বাইরের পৃথিবীতে যেতে হয়। এই অভিযানের কাহিনী সিরিজটির মূল কেন্দ্রবিন্দু। পার্নেলের পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন অ্যারন মর্টন, কাইল ম্যাকলাফলান, ওয়ালটন গগিন্স, ময়েসেস আরিয়াস সহ আরও অনেকে। ভিডিও গেম অবলম্বনে নির্মিত সিরিজগুলোর ইতিহাস খুব একটা সুখকর নয়, কিন্তু ফলআউট নিঃসন্দেহে সেরাদের মধ্যে একটি। এটি মূল কাহিনীর প্রতি বিশ্বস্ত থেকেও নতুন দর্শকদের জন্য সহজবোধ্য হয়েছে এবং একই সাথে দিয়েছে আকর্ষণীয় কাহিনী। 2024 সালে প্রাইম ভিডিওতে মুক্তির পর সিরিজটি ব্যাপক প্রশংসা ও দর্শকপ্রিয়তা পায়। লেখনী, ভিজুয়াল ইফেক্ট এবং অভিনয়ের জন্য এটি প্রশংসিত হয়েছে। সিরিজটি 16টি এমি নমিনেশন পেয়েছে এবং দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে 2025 সালের ডিসেম্বরে। আই এম এ ভার্গো একটা অদ্ভুতধর্মী ব্যঙ্গাত্মক সাইফাই মিনি সিরিজ হলো আই এম এ ভার্গো। এখানে জারেল জেরোম অভিনয় করেছেন কুটি নামের এক কিশোরের চরিত্রে, যার উচ্চতা 13 ফুট। খালুর কাছে লালিত, কুটি এতদিন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল। একসময় সে গোপনে ঘর থেকে বের হয় এবং নতুন বন্ধু, অ্যাডভেঞ্চার এমনকি প্রিয় সুপারহিরোর সঙ্গেও দেখা করার সুযোগও পায়। তবে কুটির জীবনে এর চেয়েও বড় কিছু অপেক্ষা করছে। জেরোম ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন অলিভিয়া ওয়াশিংটন, ব্রেট গ্রে, কারা ইয়াং, ওয়ালটন গগিন্স, ময়েসেস আরিয়াস প্রমুখ। 2023 সালে সাউথ বাই সাউথওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম 4টি পর্ব প্রদর্শিত হওয়ার পর সিরিজটি সমালোচকদের সর্বসম্মত প্রশংসা অর্জন করে। সুপারহিরো গল্পকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছে এটি। বিশেষত সিজিআইয়ের পরিবর্তে প্র্যাকটিক্যাল ইফেক্টস এবং উদ্ভাবনী চলচ্চিত্র নির্মাণ কৌশল ব্যবহারের কারণে এটি অনন্য হয়ে উঠেছে। অদ্ভুত অথচ মজার কাহিনী, হৃদয় ছোঁয়া আবেগ এবং এক প্রিয় নায়কের কারণে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সাইফাই সিরিজ। টেলস ফ্রম দ্য লুপ সাইমন স্টোলেনহাগের একই নামের আর্টবুক অবলম্বনে নির্মিত টেলস ফ্রম দ্য লুপ একটি সাইফাই ড্রামা অ্যান্থোলজি সিরিজ, যেখানে শিল্পীর স্থিরচিত্রগুলোকে রূপ দেওয়া হয়েছে জীবন্ত কাহিনীতে। গল্পের পটভূমি হল ওহাইওর কাল্পনিক শহর মার্সার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে আবেগময় কাহিনী এবং জটিল বৈজ্ঞানিক ধারণা মিলেমিশে গেছে। সোলোস হলো সাইফাই ড্রামা অ্যান্থোলজি সিরিজ। এখানে 7টি ভিন্ন কিন্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত কাহিনী দেখানো হয়েছে, যা প্রযুক্তিগত উন্নতির ভেতর দিয়ে আবেগ এবং দার্শনিক প্রশ্নগুলো অনুসন্ধান করে। প্রতিটি পর্বে একজন চরিত্রকে কেন্দ্র করে কাহিনী এগোয়, শুধু শেষ পর্বে 2 জন থাকে। অভিনয় করেছেন মর্গান ফ্রিম্যান, অ্যান হ্যাথওয়ে, হেলেন মিরেন, উজু আদুবা, অ্যান্টনি ম্যাকি, কনস্ট্যান্স উ, নিকোল স্টিভেন্স এবং নিকোল বেহারি। অনন্য ধারণা এবং তারকাবহুল কাস্টের কারণে এটি প্রাইম ভিডিওর সেরা অথচ অজানা রত্নগুলোর একটি। 2021 সালে মে মাসে মুক্তির পর সমালোচকদের কাছ থেকে নেতিবাচক রিভিউ পেলেও আসলে এটি দারুণভাবে প্রযোজিত, বুদ্ধিমত্তার সাথে লেখা এবং অসাধারণভাবে অভিনীত একটি মিনি সিরিজ। একাকিত্ব, স্মৃতির গুরুত্ব এবং মানবিক অনুভূতি নিয়ে নির্মিত এই কাহিনীগুলো দর্শককে গভীর চিন্তায় নিমগ্ন করে। সাইফাই এবং মানবিক ড্রামার মিশ্রণে এটি এক চমৎকার অভিজ্ঞতা দেয়।